আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো ওই যে এখন সকাল প্রায় 7:30টার মতো বাজে। তো ভাবলাম যে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করব। তো যাই হোক, এখন তো উঠে আর কি উঠান টুঠানগুলো আর কি ঝাড়ু দিয়ে ফেলছি। আর কি কিছু কিছু মেঘ উঠছে আর যাচ্ছে, এখনো প্রায় এমনভাবে রোদ উঠে নাই। তো ভাবলাম যে এখন তো সকালবেলা রান্নার সময় তো এখনো কেউ ওঠেই নাই, ছায়া তানভীর। তো রাত্রে ওর বাবাও চলে আসছে আর কি। তো আর কি করার, এখন প্রথমে আগে রান্নাতে চলে যাব। তো দেখি সকালবেলার খাবারটা কি করা যায়। তো এই যে সকালবেলা আর কি খুব শর্টকাটে রান্নাটা করতে চাইছিলাম। তো খিচুড়ি তো একেবারে শুকনা খাওয়া যায় না, এজন্য তো খিচুড়ি রান্না করেছি। আর এখানে শসা কেটে রাখছি। তো তার সাথে আবার একটা কাঁচা পেঁয়াজও রাখছিলাম, যেহেতু কাঁচা পেঁয়াজ আমার খুবই ভালো লাগে খিচুড়ির সঙ্গে খাইতে। তো আসলেও খিচুড়ি আর ডিমটা হলে বেশি ভালো হতো। আজকে আর কি বাড়িতে ডিম ছিল না, তো অনেক দিন ধরে আর হাঁসও ডিম পাড়তিছে না, এই জন্য তো তানভীরকে বললাম যে তুমি শসা দিয়েই খাও। তো আজকে আর কিছু বললো না। তো যাই হোক, খুব ভালোভাবে খিচুড়িটা খেয়ে উঠছে শসা দিয়ে। আর যে এখানে সকালবেলা যে বাজারে কি আপনার ভাইয়া তো অনেক রাত্রে আসছিল, ও ওঠেই নাই এখনো। তো যাই হোক, বাড়ির উপরে তরকারিওয়ালা আসছিল, তো আর কি ভ্যানে করে বেচতে আসে বাড়ির উপরে। তো এখন বর্ষাকালার দিন, সেভাবে আর কোনো তরকারি পাই নাই। তো পেঁপে, আলু আর মূলার শাক ছিল, তো আমি সেটাই নিয়ে চলে আসছি। পেঁপেগুলো এত কচি ছিল, আর মানে গাছ থেকে পেড়েই নিয়ে আসছে বোটা শুদ্ধে। তো যে আলুটাও নিয়েছি। এখন প্রচুর পরিমাণে তরকারির দাম। তো দেখেন, এই 3-4টা জিনিস নিছি, তো তাই 200-250 টাকা হয়ে গেছে। তো আসলেও বুঝি না যে ব্যাগ ব্যাগ ভরে যে বাজার করে নিয়ে চলে আসে। তো আসলেও বলি যে কি নিয়ে আসছে এতগুলো বাজার, এত টাকা দাম। তো যখন আপনার ভাইয়া বাজারে যায়, তখন এমনিই দেখা যায় যে 1500, 1600, 2000 টাকার বাজার কিনে আনে আর কি, বলে যে এত টাকার বাজার। তো যাই হোক, অতটা বিশ্বাস করতাম, বিশ্বাস আবার কি, আর জানে যে জিনিসের দাম। আর আপনার ভাইয়া বাজার করলে কিন্তু এমন কোনো জিনিস নাই যে বাদ দেয়, মনে হয় যে পুরো হাতটা উঠাই নিয়ে আসতে পারলে বাসে। তো এই যে এখানে যা পাইছি, তো আমি সেটাই নিয়ে আর কি কিনছি। তো অনেক দিন ধরে কিন্তু শাক পাই না, তো মূলার শাকটা ছিল, সাথে কচি কচি মূলাও ছিল। তো মরিচেরও এখন প্রচুর দাম, তো এই জন্য আমি খুব অল্প করে মরিচটা নিয়েছি, যেহেতু বাড়ির উপরে মেয়ে মানুষ কিনতে গেলে কিন্তু এমনই হয়, ছেলেরা যে বাজার থেকে জিনিস কিনে, তো এতটা অল্পও নিতে পারে না। তো দাম ওই জন্য সব কিছু মিলে বেশি হয়ে যায়। তো যাই হোক, এই যে অল্প স্বল্প করে বাজারটা করে ফেললাম। তো 2-1 দিন চলে যাবে এটা দিয়েই। তো দেখো, ছোটো ছোটো মূলা ছিল, তো সবগুলো আর নিই নাই। তো যাই হোক, এখন শাকগুলো আর কি বেছে বেছে ধুয়ে দেব। তো প্রথমে আগে বোটাটা ছাড়াইবো, তো তারপরে আর কি কুচি করে কাটতে হয়। তো যাই হোক, আগে দেখছি যে মূলার শাকটা অনেক টেস্ট করে মারা ভাজি করতো, তো সেই স্বাদটা আর কি মনে পড়ে যায়। হালকা শীত শীত পড়ে না, তখন কিন্তু মূলার শাকটা অনেক ভালো লাগে, মূলার তরকারি। তো এই যে আমি কিন্তু শাকটা অলরেডি বাছতে শুরু করে দিছি। তো এই যে একটা একটা করে আর এইভাবে বেশ মরা পাতাগুলো ফেলাই, যেগুলো কষি সেগুলো নিয়ে নিব। তো অনেক দিন পরে, তো এই শাকটা কিন্তু আমি ভালো করে কিন্তু কাটতে পারি না, খুব যে মিহি কুচি করতে হয়। তো যতটুকু পারবো ততটুকু করে আর কি কাটবো। তো আমার থেকে ভালো আবার আমার মেয়ে কাটতে পারে। তো যাই হোক, এখন তার ছায়ামণি নাই, ওই স্কুলে, আর দুপুরে রান্নারও বেশ টাইম হয়ে যাচ্ছে, আপনাদের ভাইয়াও খাবে। তো এই জন্য যেমনভাবে পারি তেমনভাবেই কেটে নেব। তো এই যে শাকগুলো কিন্তু আমি বোটা থেকে সব কিছু মূলা, কচি কচি মূলার থেকে তো আমি ছাড়াই নিছি। তো আপনারা হয়তো বা বলবেন যে এত বড় মেয়ে আর শাক কাটতে পারে না। পারি, কিন্তু অতটা খুশি হয় না। তো যাই হোক, যেমন পারি তেমনভাবে কাজ চালাতে হবে, একেবারে যে পারি না তা না। তো এই যে মূলার শাকটা কিন্তু আমি অলরেডি কুচি করা শুরু করে দিছি। তো ভালোভাবে কিন্তু আমি ধরতেও পারছিলাম না, শুধু হাতের ভিতর থেকে ফসকে যাচ্ছিল। তো আসলেও কাজ করা না থাকলে কিন্তু এমনই হয় আর কি। তো যাই হোক, কিছুক্ষণ ওইভাবে ফসকে যাচ্ছিল, তো তারপরে আর কি যেটুকু পারি সেভাবে কুচি করে নিচ্ছিলাম। তো এদিকে আবার সে তানভীর স্কুলে গেছে, তো তাকে আবার আনতে যেতে হবে। তো ভাবছিলাম যে হাতের কাজগুলো আর কি কুটা বাসাগুলো সেরে তো তারপরে তাকে আনতে যাব। তো আর
আনতে যাওয়া লাগবে না, বাইরে ওর কথা শুনতেছিলাম, তো ভালোই হলো। তো এদিকে আমি আরামে কাজগুলো করতে পারবো। তো এই যে শাকগুলো প্রায় এক মুঠো, বেশ কষ্ট হচ্ছিল কাটতে, তো তারপরও চেষ্টা করতেছিলাম যেভাবে পারি আর কি। তো আস্তে আস্তে কাটতে কাটতে কিন্তু কিছুটা কুচি হচ্ছিল, আবার কিছুটা মোটা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, একরকমভাবে হয়ে গেল আর কি। তো যতই একটু অত কুচি না হলেও সমস্যা হবে না, যেহেতু মূলার শাক আগে একটুখানি লবণ দিয়ে চটকাই নিলে তো শাকগুলো সব আর কি নরম হয়ে যাবে। তো বলতেছিল ওর দাদি যে অত কুচি করা লাগবে না, তো যেমন পারি সেভাবে আর কি। তোর দাদির কথা শুনে একটু বড় বড় করে যে আর কি একটুখানি মোটা মোটা হচ্ছিল। তো যাই হোক, শাকগুলো কাটার পরে লবণ দিয়ে চটকাই নেব আমি, তো তখন ঠিক হয়ে যাবে। আর এই মূলার শাকটা কিন্তু অনেক আর কি, যে লবণ দিয়ে চটকাইলে যে পানিটা বের হয়ে যায়, সেই পানিটা বের হয়ে গেলে আর কি মূলার যে একটা কেমন জানি গন্ধ থাকে, তো সেটাও আর কি বের হয়ে যাবে। তো অনেক দিন পরে আর কি এই শাকটা খাবো, ভালোই লাগতেছিল যে অন্য কোনো শাক পাইলাম না। তো আপনার ভাইয়া বলতেছিল যে যাই দেখি যদি পাওয়া যায় তো ও এনে দেবো আর কি। তো এই বলতে বলতে আর আপনার ভাইয়া উঠে বটতলাতে চলে গেল। তো এই যে এখন রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। ছায়া আর তানভীর আর ওর বাবাকে খাওয়াই ফেলছি, তোরা খেয়ে ফেলছে, শুধু বাকি আছি আমি। তো এখন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, তো প্রায় কিন্তু আসরের আজান দেওয়া দেওয়া। তো এইমাত্র সব কাজগুলো সেরে আর কি উঠলাম। তো এখন আমি শুধু খাওয়ার বাকি আছি, তো এখন আমি ভাতটা বেড়ে নিলাম। তো এই যে দেখেন, তো অনেকটা কিন্তু মেঘ হয়ে গেছে আবারও সেই কাজ সারতে সারতে। তো ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ভাতটা বাড়তে বাড়তে কিন্তু বেশ টিপটাপ করে বৃষ্টি পড়তেছিল। তো যাই হোক, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাবো। তো আমি এখানে ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে আজকের সেই মূলার শাক ভাজি করে ফেলছি। তো অনেকটা মজা লাগতেছিল আর কি যখন ভাজি, তখন আমি একটুখানি টেস্ট করছি। তোর সঙ্গে আবার সেই শুকনো মরিচটা রাখছিলাম। আর এই যে এখানে আছে হলো ওল ভর্তা, তো এটা সকালবেলা করছিলাম, ওই আর কি করা ছিল। তো এই যে এখানে আরও আছে পেঁপের তরকারি, পেঁপে আলু আর রুই মাছের তরকারিটা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাওয়ার টাইমটা আর কি পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আবার পরে কথা বলবো, যেটা হয় সেটা দেখাবো, এখন শুধু খাই। তো এই যে হাঁস কিনতে চলে আসছিলাম। তো কালকে এসে দেখি যে আমার ননদ বাড়িতে ছিল না। তো আমার ননদের কিন্তু প্রচুর হাঁস ছিল, অনেকগুলো আরও বিক্রি করে দিয়েছে, রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস, আর ওই যে এর মধ্যে সাদা সাদা মুরগিও ছিল। তো এই যে আমি 2টা হাঁস নেব, তো এই জন্য আর কি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আরও বৃষ্টির জন্য মেঘ মেঘ করতেছিল, বেশ অন্ধকার অন্ধকার হয়েছিল। তো এই যে হাঁসগুলো তো আমি ধরতে পারলাম না, তো আমার ননদি ধরে দিল আর কি, সব ডাকাডাকি করতেছিল। তো এই যে 2টা হাঁস কিনে ফেললাম। আসলে গরিবের সংসারে উন্নতি করার জন্য আর কি করব বলেন, যতই হাইপাই হাইপাই করি, তো আল্লাহ না দিলে কিন্তু বান্দারা পেরে ওঠে না কো। তো আল্লাহ যদি দেয়, তো এর মধ্যে থেকেই কিভাবে যে আয় বরকত সব কিছুই হয়, আর আল্লাহ না দিলে হয় না। আসলে সব কিছু আল্লাহরই মহিমা। তো আমি হাজার হাইপাই হাইপাই করলে কি হবে, আল্লাহ যদি না চান তো আমি তো পারবো না। তো যাই হোক, হাঁসগুলো ধরে ফেলছি, তো নিয়ে এখন চলে আসব। আর এগুলো পালতে আমার খুবই ভালো লাগে, জানেন না কিভাবে যে বোঝায় আপনাদের। গরিব বলে না, আসলে আমার ছোটোকাল থেকেই আর কি আমার হাঁস মুরগি, তো এগুলোর প্রতি আমার খুব আর কি পালা নাড়াচাড়া করে, এগুলো আমার খুব ভালো লাগতো। এগুলো আগে আমার মাকে দেখছি পালছে, অনেকগুলো হাঁস মুরগি ছিল, পাতিল ভরা ভরা ডিম দেখছি, তখন এত ভালো লাগতো না। তো এখনও যখন মাঝে মাঝে আমি অনেকগুলো ডিম জমাই, তখন কিন্তু আমার সে মার কথাটা মনে হয়, খুবই ভালো লাগে। তো এই যে তানভীর বলতেছিল যে আমাকে দাও, ধরার জন্য বেশ পাড়াপাড়ি করতেছিল। তো কিন্তু হাঁসগুলো বেশ ভারী আছে, যেহেতু কেবলই হয়ে উঠছে, এখনও ডিম পারে নাই, তো অল্প দিনেই ডিম পারবে শীতে। তো তানভীরও একটা নিল, তারপর তানভীর আবার বেশ হাঁস মাসগুলো লাড়ে। তো যাই হোক, কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন।